কেমন আছেন সবাই? অনেকদিন পর বাস্তব উপস্থাপন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভে। রাজীব আমি। ডেসক্রিপশন নির্বাচন 2026। বর্তমান সময়ে সরগরম রাজনীতির বাজার। আপনিও বাইরে নয় এর। নির্বাচনের দিন আর খুব বাকি নেই। আপনারা সকলেই অবগত আছেন, 9 এপ্রিল রাজ্য বিধানসভার ভোট। আর সেই ভোটকে কেন্দ্র করে সমস্ত রাজ্য বর্তমান সময়ে রাজনৈতিক উত্তাপে উত্তপ্ত। আজ বরাক সফর করে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমরা বলতে চাইছি, নির্বাচন আসে 5 বছর, আবার নির্বাচন চলেও যায়। নেতা সিলেকশন হন, পরবর্তী সময়ে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সুখ দুঃখ সেগুলো লাঘব করবেন। 5 বছর পর আরো একবার মঞ্চে দাঁড়িয়ে আমাদেরকে প্রতিশ্রুতি দিতে হয় আমাদের সমস্যা সমাধানের। একটা বিষয় আমার ভালোভাবে বোধগম্য নয়, সেজন্য আপনাদের কাছে প্রশ্ন ছাড়লাম যে গত 5 বছর আগে আমাদেরকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সবটুকু বাস্তবায়িত হয়ে গিয়েছে কি, সেটা আমরা কি কখনো জিজ্ঞেস করেছিলাম? আমরা আমাদের যে সমস্ত বড় বড় যে সমস্ত সমস্যা রয়েছে, সেই সমস্যা আমার এলাকা, আপনার এলাকা, আপনি যেখান থেকে আছেন আপনার এলাকা, আপনার সেই সমস্ত সমস্যার কথা তুলে ধরে তারা কিন্তু প্রতিবারে ভোট চাইতে আসেন। যেমন আজকে একটি একটি বিষয় আমার দৃষ্টিগোচর হয়, যেখানে দলাইতে আরো 100 বেডের একটি হাসপাতাল করা হবে। স্বাস্থ্য সেবা সেটা আমাদের অত্যন্ত জরুরি একটি পরিষেবা। দলাইতে হাসপাতাল করা হবে শুনে অত্যন্ত আনন্দিত হয়েছি। হাসপাতাল 100 বেডের না, তার থেকে বেশি বেডেরও যদি করা হয়, এখানে 300 বেডেরও করা হলে রোগীর অভাব হবে না। বর্তমান সময়ে আমরা যেটা দেখছি, আমাদের এলাকাতে একটি মডেল হাসপাতাল রয়েছে। আপনারা অনেকে জানেন, অনেকে জানেনও না। বিধানসভার একটি প্রান্তে আমাদেরই অঞ্চলে ধলাই বিধানসভার পালংঘাটে মহাত্মা গান্ধী মডেল হাসপাতাল আছে, যেখানে 100 বেড নয়, তার থেকে বেশি বেড বর্তমান সময়ে যদি রাখা হয়, অ্যাকুরেট যেটা হিসাব আমি জানি না, তবুও 100 বেডের কাছাকাছি, 75 থেকে 100 বেডের কাছাকাছি হবে যেখানকার রোগী ধারণের ক্ষমতা। সেক্ষেত্রে হাসপাতাল আছে, কাঠামো আছে, সবকিছু আছে। সেখানকার যারা চিকিৎসা কর্মী, যারা চিকিৎসা প্রদান করবেন, ল্যাবরেটরি আছে, সবকিছু আছে, কিন্তু যারা চিকিৎসা প্রদান করবেন তাদের অভাব। এখানে চিকিৎসক নেই। আপনারা দেখবেন আপনার এলাকাতেও হয়েছে উন্নয়ন। আপনার এলাকাতে যদি কোনো স্কুল ঘর থেকে থাকে তাহলে সেটা বিল্ডিং হয়েছে। আমাদের এলাকাতেও একটি স্কুল ঘর ছিল, যে স্কুল আমি পড়া স্কুল, সেই স্কুলের কথা উল্লেখ করছি, বাঘাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুল। স্কুলটি দ্বিতল বিশিষ্ট। বর্তমান সময়ে 2টি দ্বিতল বিশিষ্ট বিল্ডিং এর কাজ সম্পন্ন, 3টি বিল্ডিং এর কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। আরো একটির কাজ নতুনভাবে এসেছে, যেটা জেনেছি। সেখানে সেই স্কুলে ছাত্রছাত্রী প্রায় 1900-র কাছাকাছি, শিক্ষক সংখ্যা 10 জন। তার মানে প্রতি 200 ছাত্রে একজন শিক্ষক। তো স্কুলের যেটা কাঠামো, সেটা যদি গঠন করে স্কুল হয়ে গিয়েছে বলা হয়, তাহলে ছাত্রছাত্রী শিক্ষিত হবে না। এখানে ছাত্রছাত্রীদেরকে শিক্ষিত করতে যেটা প্রয়োজন, সেটা হচ্ছে এখানে পর্যাপ্ত শিক্ষক থাকতে হবে, আমি যেটা মনে করি। আমি আবার ফিরে যাচ্ছি স্বাস্থ্যের দিকে, যে বিষয়টি তুলে ধরতে চাইছিলাম শুরুতে। আমার কাছে এটাই আজকে অগ্রাধিকারের ভিত্তিতে আমি স্বাস্থ্য সেবাকে তুলে ধরার চেষ্টা করব। আমি শুধু আমার অঞ্চলের কথা বলবো, আপনাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করব, আপনারা মন্তব্য করবেন, আপনাদের মন্তব্যের ভিত্তিতে উত্তর দেওয়ার চেষ্টা করব। যতটুকু নিজের সামর্থ্যের ভিতরে আছে ততটুকু আপনাদের সহিত বিনিময় করতে চাইছি, অন্য কিছু না। তো আমাদের অঞ্চলে বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে। আমি উল্লেখ করছি
হাওয়াইতাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। হাওয়াইতাঙ্গে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, যে স্বাস্থ্য কেন্দ্রের ভিডিও আমরা অতীতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি। এখানে নবম শ্রেণী উত্তীর্ণ একজন ব্যক্তিকে আমরা তুলে ধরেছিলাম, যিনি ফার্মাসিস্টের কাজ করেন, যিনি স্থানীয়, তিনি আবার 4th গ্রেড এমপ্লয়িও। তো 4th গ্রেড এমপ্লয়ি ফার্মাসিস্টের কাজ করেন। আমার কাছে এখনো ভিডিও সংরক্ষিত আছে, যে ভিডিও আমি পাবলিশ করিনি সেই ব্যক্তির কথা চিন্তা করে, যদি 4th গ্রেডে চাকরি করছেন স্থায়ী বা অস্থায়ী, তার সেটাও চলে যেতে পারে। কারণ আমার একজনের কারণে একজনের পরিবারে লাথি পড়ুক, পেটে লাথি পড়ুক, সেটা আমি চাইনি, সেজন্য সেই ভিডিও আমি কখনো পাবলিশ করিনি। কিন্তু আমি তাকে হাতে নিতে ধরেছিলাম মানুষকে ঔষধ দিতে। আর যিনি প্র্যাকটিশন করেন তিনিও একজন ফার্মাসিস্ট। সেখানে পর্যাপ্ত অবকাঠামো, যেটা তার কোনো অভাব নেই, পরিপূর্ণ অবকাঠামো রয়েছে। যেটা স্টাফ কোয়ার্টার সেগুলো ঝুপঝাড়ে সম্পূর্ণ ছেয়ে গেছে, এরকমের অবস্থা। তো সেই হাসপাতালে যদি পর্যাপ্ত ডাক্তার দেওয়া হয়, পর্যাপ্ত নার্স দেওয়া হয়, পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়, তাহলে বৃহত্তর সীমান্তবর্তী অঞ্চল তুলারথল থেকে যে সমস্ত মানুষ ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য যায়, তাদেরকে সেখানে যেতে হবে না, তাদের কাছে সময় বাঁচবে। কোনো সন্তান সম্ভব মা সেখানে যদি এই হাওয়াইতাং যেটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখানে যদি ডেলিভারি সুবিধা প্রদান করা হয়, অবকাঠামো রয়েছে, যদি শুধু এখানে ডাক্তার নার্সদের আর রাতের যে সমস্ত মানুষ থাকার মতো সে পরিবেশ যদি সেখানে করে দেওয়া হয়, তাহলে সেখানে সেটা সম্ভব, সেটার সম্ভাবনা সেখানে রয়েছে। নরসিংপুরে আছে হাসপাতাল, সেটাও ধলাই পিএইচসির আন্ডারে, ধলাই ব্লক পিএইচসির আন্ডারে পড়ে। অনুরূপ হাওয়াইতাঙ্গেরটাও। নরসিংপুরে সবকিছু সম্ভব, সেখানে ডাক্তার আছেন। অনেক সময় আমাদের এত অঞ্চল থেকে ধলাই হাসপাতালে ডাক্তার না পেয়ে অনেকজন নরসিংপুর হাসপাতালে যান। নরসিংপুর কিন্তু ধলাই থেকে প্রায় 15 কিলোমিটার দূরত্বে। ধলাই স্বাস্থ্য কেন্দ্র থেকে নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। আমাদের অনেককে সেখানে ছুটতে হয়। সেটাও একটি ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যেখানে ডাক্তারের সুবিধা আছে বলে মানুষ সেখানে যায়। আমি উল্লেখ করছি, হাওয়াইতাং হাসপাতালের পর্যাপ্ত অবকাঠামো রয়েছে, জায়গা রয়েছে, সবকিছু রয়েছে। যদি আপনি কখনো সেদিকে যান, তাহলে হাওয়াইতাং বাজার ক্রস করে ফরেস্ট অফিসের অপোজিট প্রান্তে আপনি দেখবেন একটি গোছারণ ভূমির মতো কোনো ধরনের যেটা বিল্ডিং রয়েছে, নতুন করে বিল্ডিং বনছে, সেখানে সরকার পয়সা খরচ করছে, নির্দ্বিধায়, আপত্তি নেই। দেখবেন বাউন্ডারি বেড়া বা গরু ছাগল সম্পূর্ণ রয়েছে, হাসপাতালে ঢোকার মতো উন্মুক্ত, যেটা সাইড ওয়াল বা এভাবের কিছুই নেই। একদিক গেল। দ্বিতীয় দিকটা হচ্ছে, এখানে সরকারের নিযুক্ত ডাক্তার আছেন। বর্তমান সময়ে আমি যতটুকু অবগত আছি, সপ্তাহে 1-2 দিন মানুষ সেখানে গেলে ডাক্তার পান। তো সেটা প্রায় যেটা প্রাথমিক চিকিৎসা, সেটার জন্য আউটডোরে সপ্তাহে 1-2 দিন পাওয়া যায়। আর ফার্মাসিস্ট তিনিও বলবেন রেগুলার, কিন্তু আপনারা গিয়ে দেখবেন উনি কতটুকু রেগুলার বা না, সেটা সে দায়িত্ব আপনার। আমি বিদ্যার্থনপুর হাসপাতাল, অনুরূপ একটি হাসপাতাল রয়েছে বিদ্যার্থনপুরে, একই অবস্থা বিদ্যার্থনপুরের ক্ষেত্রেও। যদি এখানে একজন ফার্মাসিস্ট আছেন যাকে মানুষ সবসময় পায়, যেটা বাস্তব, সেটা বলতে আমার দ্বিধা নেই। গতদিন আমি হাওয়াইতাং হয়ে এদিকে উত্তর লায়লাপুর বলে একটি জায়গা রয়েছে, সেখানে যাওয়ার জন্য, একজনের সাথে দেখা করতে এদিকে যাওয়ার জন্য দেখি সুন্দর একটি বিল্ডিং আর হাওয়াইতাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র লেখা রয়েছে। তার মানে এখানেও আরো একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ হয়েছে। মহল্লা ক্লিনিকের মতো দিল্লিতে একসময় অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতায় এসেছিলেন, মহল্লা ক্লিনিক বলে স্থানে স্থানে স্বাস্থ্য পরিষেবা মানুষকে প্রদান করায় তিনি ক্ষমতায় এসেছিলেন। তিনি এসেছিলেন স্কুলের পরিবেশ ভালো করে, যে সরকারি স্কুলে যাওয়ার প্রয়োজন নেই, প্রাইভেট স্কুলে যাওয়ার প্রয়োজন নেই, সরকারি স্কুলে সবকিছু সম্ভব, সেভাবে একটি পরিস্থিতি তিনি প্রস্তুত করেছিলেন। বর্তমান সময়ে যদিও ক্ষমতায় নেই। আমাদের এত অঞ্চলেও স্বাস্থ্য কেন্দ্র অনেকগুলো রয়েছে। আমি দক্ষিণ ধলাইতেও 3টি স্বাস্থ্য কেন্দ্রের কথা উল্লেখ করলাম। হাওয়াইতাং আছে হাওয়াইতাং, উত্তর লায়লাপুর না হাওয়াইতাং সেটা আমি ভুলে গিয়েছি। এখানে যেটা আমি দেখেছিলাম, সম্ভবত উত্তর লায়লাপুর বা নর্থ হাওয়াইতাং হতে পারে এটা। আবার হাওয়াইতাং একটি স্বাস্থ্য কেন্দ্র আছে বিদ্যার্থনপুরে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।
আমি উল্লেখ করছি বাগাবাজারেও আরেকটি হেলথ সাব সেন্টার, যেখানে বাগাবাজার কিন্তু দক্ষিণ দলাইয়ের 6টা গ্রাম পঞ্চায়েতের এটা কিন্তু কেন্দ্রস্থল। এখানে 6টি গ্রাম পঞ্চায়েতের মানুষ আসেন। এখানে একটি সাব সেন্টার আছে মাত্র, একজন ফার্মাসিস্টকে পাওয়া যায়, যদিও অনেক মানুষের যুগ অভিযোগ রয়েছে সেটাকে নিয়ে। তো এই যেটা বাগাবাজারে যেটা ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, এখানে কিন্তু জায়গাও রয়েছে, সবকিছু আছে। এটাকে যদি স্বাস্থ্য কেন্দ্রে উন্নীত করা হয় আর এখানে যদি পর্যাপ্ত পরিষেবা প্রদান করা হয়, এখানে যদি ডাক্তার নিয়োগ করা হয়, এখানে যদি মানুষ সব ধরনের ফেসিলিটিস পায়, তাহলে তাকে বাগাবাজারের মানুষকে ধলাই বা নরসিংপুর কিংবা তো শিলচর ছুটতে নাও লাগতো যদি সেটা স্কোয়াডে দেওয়া হতো। কিন্তু আপনারা দেখবেন ঘরটি থালাবদ্ধ থাকে, মূল যেটা ঘর। আর পুরনো যেটা কাঠামো ছিল, আসাম টাইপের ঘর ছিল, একটু পুরানো, সেটা জরাজীর্ণ অবস্থাতে পড়ে গিয়েছে। আরো একটি ঘর নতুন করে নির্মাণ করা হয়েছে গুদাম ঘরের মতো, সেখানে কেউ যায় বলে। আমি দক্ষিণ দলাইয়ে প্রায় 40 থেকে 50 হাজার মানুষের বসবাস। আপনারা কেউ কি কখনো বাগাবাজার স্বাস্থ্য যে সাব সেন্টার রয়েছে, হেলথ সাব সেন্টার, সেখান থেকে কি কখনো পরিষেবা পেয়েছিলেন? যদি পেয়েছিলেন তাহলে মন্তব্য করবেন কি ধরনের পরিষেবা পেয়েছেন। তো আমি উল্লেখ করছি শুধু দক্ষিণ দলাই নয়, আমাদের দলাই বিধানসভাতে অনেকগুলো স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, হেলথ সাব সেন্টার রয়েছে। সেগুলোর অবকাঠামোগত উন্নয়ন অনেকটা হয়েছে, বিল্ডিং আছে, অবকাঠামোর সাইড যেটা, চিকিৎসক নেই। সেই সমস্ত স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসক দিয়ে পরিপূর্ণ করা, সেটা আমাদের এত অঞ্চলের মানুষের সব থেকে বড় উন্নয়ন হবে বলে আমি মনে করি। আমি মনে করি যে স্বাস্থ্য হচ্ছে মানুষের দুর্বলতার সব থেকে দুর্বল যেটা জায়গা, সেটা হচ্ছে স্বাস্থ্য। আমরা আরেকটি বিষয় না বললে নয়, বর্তমান সময়ে ব্যাঙের ছাতার মতো আপনারা দেখবেন আমাদের শিলচর শহরে গড়ে উঠেছে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র অনেকগুলো গজিয়ে উঠেছে। সেটার মুখ্য কারণ হচ্ছে সরকারি যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র যা সেগুলোতে পরিষেবা পাচ্ছে না, বিধায় মানুষ বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের দিকে ঝুঁকছে। আর সেই বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের দিকে ঝুঁকার কারণে কিন্তু এটা একটি ব্যবসায়িক ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে মানুষ সেখানে ব্যবসার উদ্দেশ্যে অনেকজন যাদের কাছে পয়সা আছে, তারা কিন্তু একটি ব্যবসা কেন্দ্র খোলার চেষ্টা করছে, সেখানে ব্যবসা হচ্ছে, আপনি আমি সেখানে গিয়ে জবাই হচ্ছে। অনেকে উল্লেখ করেন সেই হসপিটালে গিয়েছিলাম, তমুক হসপিটালে গিয়েছিলাম, প্রাইভেটের কথা উল্লেখ করেন, সেখানে আমি ঠকিয়েছি। আরে বাবা, সেটা তো তুমি ঠকবে, সেখানে তো একটা ব্যবসা প্রতিষ্ঠান। সেখানে আপনার কাছ থেকে যদি আপনার হাসপাতালে দেখবেন আপনি মুমূর্ষু অবস্থায় শিলচর মেডিকেল কলেজে গিয়েছেন, আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে, আপনাকে বেডে নেওয়া হয়নি। আর স্বাভাবিক সুস্থ সবল শরীরে আপনি গিয়েছেন, আপনাকে বলা হবে আপনি 3 দিনের জন্য বেড নিয়ে নিন প্রাইভেট হাসপাতালে গেলে। তো সেটা হচ্ছে তাদের বিজনেস। যদি আপনি 3 দিন সেখানে থাকেন, তাহলে সেখানে আপনার কাছ থেকে অন্তত যদি দিনে আমি 3,000 টাকা করেও পাই, 3 দিনে 10,000 টাকা রোজগার করার, তো সেটা হচ্ছে মাধ্যম। আমি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে আজকে আপনাদের উদ্দেশ্যে যেটা আসা, সেটা হচ্ছে এখন আরেকবার নেতা নির্বাচিত হবেন আমাদের অঞ্চল থেকে। মৌলিক যে সমস্ত বিষয় রয়েছে, সেই সমস্ত বিষয় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য। এই দুইটা বিষয়ে আমরা যাকেই ভোট দেবো, এখনো সময় রয়েছে। তিনি হতে পারেন কোন দলের সেটা আমি বলছি না, তিনি যার যে দল পছন্দ থাকে ভোট দিন। আপনি সে কথাটা জিজ্ঞাসা করতে পারেন, সেটা আপনার মৌলিক অধিকারের ভিতরে পড়ে। যে আমরা আর কতদিন, আমরা প্রতি বছর প্রতিশ্রুতি শুনে আসছি, স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন করা হবে, হাসপাতাল নির্মাণ করা হবে নতুন করে। এভাবে হাসপাতাল নির্মাণ নয়, আমরা এখন হাসপাতাল নির্মাণ চাইছি না। পালংঘাট মডেল হাসপাতাল যেটা রয়েছে, সেটাতে যদি এমনভাবে অবকাঠামো রয়েছে, একবার গিয়ে ঘুরে দেখে আসবেন। শিলচর মেডিকেল কলেজের মতো অনেক বড় বিল্ডিং। আমাদের এই চ্যানেলে গেলেও আপনারা ভিডিও দেখতে পারবেন, পুরাতন ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তো গেলে দেখতে পারবেন। আমরা সেই হাসপাতালের সম্পূর্ণ কিছু ঘুরে ঘুরে দেখিয়েছি। তো পর্যাপ্ত জায়গা রয়েছে, সবকিছু রয়েছে। নেই যেটা সেখানে আমরা সেখানে গিয়ে যেটা পাইনি, সেখানে একজন না দুইজন আমরা 4র্থ শ্রেণীর কর্মীকে পেয়েছিলাম। মানুষ হাসপাতালে গিয়ে যাতে ডাক্তার পায়, সেই সুবিধাটুকু যদি করে দেওয়া হয়,
আমাদের এখানে নতুন হাসপাতাল নির্মাণ করবেন ঘোষণা করেছেন, নির্মাণ করা অসুবিধা নেই, আমাদের আরো চাই। আমাদের আমাদের এখানে যদি 500 বেডেরও হাসপাতাল করা হয় তবুও আমরা খুশি, আমরা বেজার নই। কিন্তু আমাদের এখানে যেগুলো হাসপাতাল রয়েছে বর্তমান সময়ে সচল অবস্থাতে, সেখানে গিয়ে যাতে মানুষ পরিষেবা পায় সেই ব্যবস্থাটুকু করে দেওয়ার জন্য। এখানে অফ ক্যামেরায় আমি কথা বলি, যে মহাত্মা গান্ধী মডেল হাসপাতাল পালংঘাটের, যেটা সেখানকার একজন ডাক্তার, যিনি বড় ডাক্তার, মহিলা মানুষ, ওনার সহিত যখন আমি কথা বলে তিনি উল্লেখ করেন এখানে থাকার মতো ব্যবস্থা নেই। সব থেকে বড় কথা তিনি উল্লেখ করেন জল নেই। এখানে যে জল, নল থেকে যে জল বের হয় সেই জল কিন্তু ব্যবহারের উপযুক্ত নয়, সেই বিধায় সেখানে তিনি থাকতে চাননি। তো সবকিছুর যেটা পরিকাঠামোগত উন্নয়ন আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে সর্বাগ্রে সব দিক দিয়ে উন্নয়নের, মানে পরিকাঠামোর যে সমস্ত দিক রয়েছে সব দিক উন্নয়নের নামই উন্নয়ন। এখানে আমরা দেখি ডিজি লাগানো রয়েছে, বড় জেনারেটর, যেটা সমস্ত হাসপাতালকে বিদ্যুৎ সাপ্লাই করবে, এভাবে আছে। আমরা সম্পূর্ণ একটি মেডিকেল কলেজের যত সমস্ত ফেসিলিটি হওয়ার কথা, অপারেশন থেকে শুরু করে সবকিছু কিন্তু সেখানে রয়েছে, কিন্তু নেই যেটা জিনিস, সেটা হচ্ছে ডাক্তার নেই। আমি ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কথা উল্লেখ করছি। এত অঞ্চল থেকে মানুষ হুমড়ি খেয়ে পড়েন ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। যে কোনো দিন সকাল 10টার পর যদি আপনি যান সেখানে, তাহলে দেখবেন কত মানুষ আমাদের এত অঞ্চলে অসুস্থ রয়েছেন, কত মানুষের বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধা রয়েছে। আপনি সেখানে কিন্তু পর্যাপ্ত ডাক্তার নেই, যদিও 24 ঘন্টা পরিষেবা সেখানে পাওয়া যায়। 24 ঘন্টা পরিষেবার ক্ষেত্রে আপনি দেখবেন ডাক্তারের যেটা লিস্ট রয়েছে সেই হাসপাতালে, আমাদের ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারের ডিউটির যেটা শিডিউল রয়েছে, সেই শিডিউলে আপনি দেখবেন একজন ডাক্তারকে 24 ঘন্টা ডিউটি করতে হয়। একজন ডাক্তার যদি 24 ঘন্টা একটানা ডিউটি করেন, ওনার মানসিক অবস্থা কি হতে পারে? উনি কি আপনার পরিষেবা করবেন? তিনি নিজেও তো অসুস্থ। 24 ঘন্টা আপনাকে যদি ঠায় দাঁড়িয়ে ডিউটি করতে হয়, তাহলে আপনার শরীরের অবস্থা কি হবে সেটা একটু চিন্তা করুন। এখানে পর্যাপ্ত ডাক্তারের প্রয়োজন রয়েছে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, যেখানে এত অঞ্চল থেকে মানুষ সেখানে ছুটেন। তো আমি সেই ধলাই হাসপাতালের যেটা অবকাঠামোগত উন্নয়ন সেটা হয়েছে, বিল্ডিং হয়েছে, দ্বিতল বিশিষ্ট বিল্ডিং আছে বর্তমান সময়ে। একটা সময় জলে হাবুডুবু খেয়ে আমরা যেতাম, তো বর্তমান সময়ে অনেকটা উন্নতি হয়েছে। আমি জরুরি একটি পরিষেবা স্বাস্থ্য ক্ষেত্রে, সেটা হচ্ছে অনেকেই ভুক্তভোগী। দাদা নমস্কার, উল্লেখ করছেন পার্থ প্রতিম ব্লগ। দাদা আপনাকে নমস্কার, কেমন আছেন? সাইদুল হোসেন উল্লেখ করছেন ভাই ভালো আছি, গুড, থ্যাংক ইউ। রফিকুল ইসলাম, আমি আপনাদের কাছ থেকে মন্তব্য আশা করছি। শেষ বেলায় আপনারা মন্তব্য করছেন, আমি অনেকক্ষণ থেকে কথা বলছি। আমি নির্বাচন, আমার এখানে নির্বাচন 2026 আমার যেটা ডিসক্রিপশন, আর কিছু মৌলিক সমস্যা নিয়ে কথা বলছি। আপনাদের এলাকাতে যদি কোনো মৌলিক সমস্যা থেকে থাকে তাহলে সেটাও আপনারা তুলে ধরবেন, সেই আশা করছি। আমাদেরকে মন্তব্য করবেন, আমাদেরকে ডাকবেন, আমরা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আমরা সবসময় বাস্তবতা নিয়ে কথা বলি, সেটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। যেমন আজকে যে কথাগুলো আমি তুলে ধরেছি, আমরা শুধু প্রতিশ্রুতিতে আমরা শান্ত হয়ে যাই। আমাদেরকে 5 বছর পর আমাদেরকে ললিপপ, ঠিক এ সময়ে ললিপপ আমাদেরকে চুষানো হচ্ছে। আমরা কারো প্রলোভনে, আমি কোনো দল আমি উল্লেখ করছি না, আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই, আমি সংবাদ মাধ্যমের সহিত যুক্ত একজন ব্যক্তি হিসাবে এলাকার যে সমস্ত মৌলিক সমস্যা সেগুলো নিয়ে কথা বলি প্রায় সব সময়। তো সেই কথার যে সমস্ত মৌলিক অধিকার রয়েছে, এতে কিন্তু অনেকের কাছে কিন্তু দুশ্মন হয়ে থাকি। আর যারা ব্যক্তিগত স্বার্থে কখনো কথা বলেনি, সমষ্টিগত স্বার্থে কথা বলি, আর সমষ্টিগত স্বার্থে কথা বলার কারণে যদি কারোর দুশ্মন হয়ে থাকে, তাহলে সেই দুশ্মনী আমি গ্রহণ করলাম। মাঝে তা কি দেখার জন্য কিছু বুঝতে পারছি না, এখনো প্রথম থেকে লাইভ যুক্ত থাকলে সবকিছু বুঝতে পারতাম। হ্যাঁ ভাই, আমি অনেক আসলে কিছু মৌলিক অধিকার নিয়ে কথা বলেছি এখানে। আর উল্লেখ করতে চাইছি আরো একবার, যে আমি রাস্তাঘাটের ক্ষেত্রে ঠিক এর সময়ে আপনি দেখবেন অনেকটা উন্নত হয়েছে,
হয়নি সেটা বলবো না, অনেকটা উন্নত হয়েছে। আমরা দেখি যে গত নির্বাচনের প্রাক মুহূর্তে আমাদের যিনি বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাস, ওনার কথা উল্লেখ করছি, আমি ধলাই বিধানসভা নিয়ে কথা বলছি, বেশ কয়েকটি রাস্তার তিনি শিলান্যাস করেন। যেদিন টিকিট ডিক্লেয়ার হয়, যদিও দুর্ভাগ্যবশত তিনি বঞ্চিত হয়েছেন, উল্লেখ করব সামান্য কয়েকদিনে তিনি কিন্তু সাধারণ মানুষের অনেক কাছে পৌঁছে গিয়েছিলেন। তিনি সাধারণ থেকে সাধারণ মানুষের সহিত ওনার কিন্তু যোগাযোগ স্থাপন হয়েছিল। মাত্র 13 মাস উনি নির্বাচনের আগে 13টি মাস পেয়েছিলেন, আর সেই 13 মাসে কিন্তু তিনি অনেকগুলো কাজ করেছেন। এখনো অনেকগুলো রাস্তার কাজ বাকি রয়েছে। আজকে আমি একজনের সহিত কথা বলি, আমি বাঘা শেরখান সড়কের কথা প্রসঙ্গ উঠে আসছে ঠিক এ সময় আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম আপনার এলাকাতে কে জিতছে, কৌশলে জিজ্ঞেস করি। তিনি একটি রাজনৈতিক দলের কথা উল্লেখ করেন আর বলছেন তিনি, আমি যখন জিজ্ঞেস করি কেন জিতছেন তিনি উল্লেখ করছেন আমাদের রাস্তা। উল্লেখ করছি বাঘা শেরখান যেটা সড়ক, সেই বাঘা শেরখান সড়কে বাঘা থেকে দোলাখাল বিওপি অবধি 20 কিলোমিটার, সেটা 18 কিলোমিটার। সেই 18 কিলোমিটার রাস্তা হয়ে গেছে বর্ডার পর্যন্ত 20 কিলোমিটার। 2 কিলোমিটার রাস্তা কিন্তু গত বর্ষার মরশুমে মানুষ নরক যন্ত্রণা ভোগ করেছেন। এখানে এখানে এই রাস্তাটি নির্মাণ হয় 90-এর দশকে। সেই 90-এর দশকে নির্মাণ হওয়ার পরবর্তী সময়ে অন্তত মধ্যে 6বার বিধানসভার নির্বাচন হয়ে গিয়েছে। গত 6বারের বিধানসভা নির্বাচনে অনেকে নির্বাচিত হয়েছিলেন। প্রতিবারে কিন্তু এখানকার মানুষ প্রতিশ্রুতি পেয়েছেন 2 কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য, সংস্কার হয়নি। এবার তারা আশায় বুক বেঁধেছেন। এভাবে অনেক জায়গায় মানুষের আশা রয়েছে রাস্তাঘাটের উন্নয়ন হবে। তো রাস্তাঘাটের উন্নয়ন হোক সব দিক দিয়ে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বর্তমান সময়ে অনেকগুলো প্রাথমিক যে সমস্ত বিদ্যালয় রয়েছে, আমরা দেখি ট্রেডের দৌলতে সেই সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ অনেকটা পূর্ণ হয়েছে, বেশি দিন হয়নি সে সমস্ত শিক্ষকের শূন্যপদ পূর্ণ হয়েছে। আপার প্রাইমারি স্কুল যেগুলো রয়েছে সেগুলোতেও অনেকটা শিক্ষকের শূন্যপদ পূরণ হয়েছে, কিন্তু হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুল যেগুলো রয়েছে সেগুলোতে ঠিক এ সময় পর্যন্ত কিন্তু শিক্ষকের পর্যাপ্ত শিক্ষক নেই, শিক্ষকের অভাব রয়েছে। আর যেখানে শিক্ষকের অভাব সেখানে কিন্তু আপনার বাচ্চাকে শিক্ষিত করতে আমাদের কিন্তু বিকল্প নেই। অনেকে আছি আমরা যারা প্রাইভেট স্কুলে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাই, সেটার সংখ্যা কিন্তু আমাদের এত অঞ্চলে এখনো নগণ্য, সবার কিন্তু সে সামর্থ্য নেই। তো সরকার সেদিকে দৃষ্টি নিক্ষেপ করবেন সেই আশা করছি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে পর্যাপ্ত শিক্ষকের ব্যবস্থা করা হবে, আর নতুন করে হাসপাতাল নির্মাণ করা হবে, সেটা আমরা স্বাগত জানাচ্ছি। এবং পুরনো যে সমস্ত হাসপাতাল রয়েছে সেই সমস্ত হাসপাতালগুলোতে যাতে পর্যাপ্ত পরিকাঠামোর সাথে সাথে পর্যাপ্ত স্বাস্থ্য সরঞ্জাম এবং চিকিৎসক স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়, সেই দাবিটুকু রেখে এতক্ষণ আপনাদের সঙ্গে আমার সঙ্গে যারা এতক্ষণ ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে বাস্তব উপস্থাপন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আমি রাজীব।